দেবী বিপত্তারিণীর পুজোর পর তার লাল ধাগা আমরা প্রায় প্রত্যেকেই নিজেদের হাতে ধারণ করি। কিন্তু সেই ধাগা কিভাবে হাতে ধারণ করতে হবে, কোন মন্ত্র পাঠ করে সেই ধাগা ধারণ করতে হয়, সেটা আমরা কতজন জানি? এবং সর্বোপরি দেবী বিপত্তারিণীর ধাগা হাতে বাঁধলেই কি আমাদের আর বিপদ হবে না সারা বছর? এই প্রশ্নের উত্তরে কিন্তু আমরা হিন্দুরা অনেকেই কনফিউজড হয়ে যাই। আমাদের মনে হয় যে আমরা বিপত্তারিণীর সুতো হাতে বাঁধলাম, তারপরেও তো আমার কত বিপদ হলো। তাহলে আমার এই সুতো বেঁধে লাভটা কোথায়? আর সে কারণেই কিন্তু শাস্ত্র পদ্ধতি জানতে হবে। কারণ যদি আমরা শাস্ত্র নির্দিষ্ট পদ্ধতিগুলো জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের মনের সমস্ত সংশয়ের উত্তর আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর সে কারণেই আজকের এই ভিডিওতে আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় আলোচনা করব দেবী বিপত্তারিণী দুর্গা পুজোর সূত্র ধারণ মন্ত্র। হ্যাঁ, সেই সূত্র যাকে কিনা আমরা ১৩ টি গিঁট দিয়ে ১৩ খানি দূর্বা দিয়ে বেঁধে ধারণ করি। নিচে কমেন্ট করে জানাবেন যে বিপত্তারিণীর ধাগা আপনি প্রতি বৎসর ধারণ করেন কিনা। ভিডিও শুরুতেই আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের বিভিন্ন ইম্পোর্টেন্ট টপিক আমি আপনাদের সঙ্গে আলোচনা করি। আর যারা এই চ্যানেলকে ইকোনমিক্যাল সাপোর্ট দিতে চান, নিচের জয়েন বাটন থেকে আপনারা অবশ্যই এই চ্যানেলের মেম্বারশিপে যুক্ত হতে পারেন। তো চলুন জেনে নিই দেবী বিপত্তারিণী দুর্গা পুজোর সূত্র ধারণ মন্ত্র। মন্ত্রটি কি? स्वङ्कटे त्वं महामाये व्रतसूत्रं इदं तव बध्नामि बाहुमूलेऽहं বরং দেহি যথেপ্সিতং। হ্যাঁ, এই সেই মন্ত্র, যে মন্ত্র বলে আপনারা প্রত্যেকে নিজেদের হাতে এই বিপত্তারিণীর ধাগা বা সূত্রকে ধারণ করতে পারেন। এই মন্ত্রের অর্থ বুঝলেই আপনাদের মনের সমস্ত সংশয়ের অবসান হবে। কি এই মন্ত্রের অর্থ? সংকটে ত্বং মহামায়, হে মা, সংকটকালে তুমি একমাত্র গতি। কেন? কারণ তিনি দুর্গা, তিনি দুর্গতি নাশিনী। তিনি আমাদের সমস্ত দুর্গতিকে বিনাশ করেন। তাই সংকটে ত্বং মহামায়ে, হে মায়া, তুমি একমাত্র আমার সংকটকালের গতি। ব্রতসূত্রং ইদং তব। এই যে ব্রত করলাম, তোমার এই বিপত্তারিণী দুর্গা দেবীর ব্রত করলাম, তারপরে এই যে সূত্র, এই সূত্র স্বয়ং তুমি। ব্রতসূত্রং ইদং তব, এই সূত্রটিকে, এই সূত্রটি হলো স্বয়ং তুমি মহামায়া দুর্গা। বদনামি বাহুমূলেহং, এই বাহুমূলে আমি এই সূত্রটিকে বন্ধন করছি। বরং দেহি যথেপ্সিতং, হে মা, তুমি আমাকে আমার মানস ঈপ্সিত বর প্রদান করো। এখন মানস ঈপ্সিত বর প্রদান করো, মা আমাদের এই সূত্রটি বাঁধার মাধ্যমে আমরা দেবীর কাছে আমাদের মনের সমস্ত কামনা বাসনা যেন দেবী পূরণ করেন, সেই ইচ্ছা প্রকাশ করছি। এখন প্রশ্ন হলো যে আমাদের কামনা বাসনা কি? কোন কামনা আমরা দেবীর কাছে সেই মানস ঈপ্সিত ফল প্রার্থনা করছি কোনটা? দেখুন, কেউ যদি মদ খায় এবং সে যদি বলে যে আমার তো মদ খাওয়ার ইচ্ছা, তাহলে মা তুমি আমার মদ খাওয়ার ইচ্ছা পূরণ করো। কেউ বলতে পারে আমার তো অমুককে খুন করার ইচ্ছা, তাহলে খুন করার ইচ্ছা আমাকে তুমি প্রদান করো। এখন আবার কেউ হয়তো বলতে পারে যে আমার পরীক্ষায় ভালো রেজাল্ট হওয়ার ইচ্ছা, হে মা তুমি আমার পরীক্ষায় ভালো রেজাল্ট করো। তো এখন আমরা মায়ের কাছে কি চাইছি সেটা ডিপেন্ড করছে যে আমি কি পাবো তার উপর। মানে আমি কি মাফ করবেন, একটু ভুল বললাম, যে আমি কি পাচ্ছি তা সেটা ডিপেন্ড করছে আমি কি চাইছি তার উপর। তাহলে আমরা যেটাই মায়ের কাছে চাই, মা আমাদের সেই জিনিসটাই পূরণ করবার চেষ্টা করবে। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, "ইয়ো ইয়ো ইয়াং ইয়াং তনুং ভক্তিম শ্রদ্ধার্চিতুমিচ্ছতি।" যে আমাকে যেভাবে ভজনা করে আমি তার কাছে সেভাবেই প্রকাশিত হই। তাহলে দেবীর কাছে আমাদের কি চাওয়া উচিত? আমাদের চাওয়া উচিত, মা তুমি আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, শক্তি দাও। অর্থাৎ তুমি আমাকে সেই বিদ্যা দাও যার দ্বারা আমি মুক্তি লাভ করতে পারি। বিদ্যা আর শিক্ষা কিন্তু এক নয়। বিদ্যা এবং জ্ঞান কিন্তু এক নয়। তো বিদ্যার ক্ষেত্রে কি বলা হচ্ছে? সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে। সেইটাই বিদ্যা যা লাভের পর আমরা সেই পরম ব্রহ্মকে প্রাপ্ত হই। অর্থাৎ ব্রহ্মজ্ঞান। বুদ্ধি দাও। হে মা, তুমি আমাকে বুদ্ধি দাও। কোনটা সৎ আর কোনটা অসৎ, কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত না। এই বিচার বিবেচনার তুমি আমাকে শক্তি দাও। তুমি আমাকে জ্ঞান দাও। তুমি আমাকে নলেজ দাও। সমস্ত প্রকার পড়া এবং অপড়া সমস্ত প্রকার জ্ঞান তুমি দাও। হ্যাঁ, তুমি আমাকে অধ্যাত্ম জ্ঞানও প্রদান করো। আবার ব্যবহারিক ক্ষেত্রে জীবনে চলার জন্য যে জ্ঞান দরকার সেই জ্ঞানও তুমি আমাকে প্রদান করো। এবং সর্বোপরি তুমি আমাকে শক্তি দাও। কিসের শক্তি? যাতে যখনই বিপদ আসুক না কেন, সেই বিপদকে মোকাবিলা করবার জন্য যেন আমি বুকে বল পাই, আমি যেন শক্তি পাই, আমি যেন কখনো ভয় পেয়ে পিছিয়ে না যাই। তাই তুমি আমাকে
সেই শক্তি প্রদান করো। তুমি আমার হয়ে আমার বিপদ নাশ করো তা নয়। আমার যদি বিচার বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতা থাকে, তাহলে অটোমেটিক্যালি আমি সমস্ত বিপদ-আপদকে বিনাশ করতে পারি। আমিই পারি, আমার কাউকে প্রয়োজন নেই। তুমি শুধু আমার সেই মনোবল বৃদ্ধি করো। আর সেই মনোবল বৃদ্ধির নিমিত্তই আমরা বলছি বরং দেহি যথেপ্সিতম। আমার সেই ঈপ্সিত বর তুমি আমাকে প্রদান করো। এখন ঈপ্সিতটা আপনি কি চাইছেন সেটার উপর ডিপেন্ড করছে দেবী আপনাকে কি প্রদান করবে। অবশ্যই আপনি মায়ের কাছে কি চান নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওতে আমরা জানলাম যে দেবী বিপত্তারিণী দুর্গাপুজোর সূত্র ধারণ মন্ত্র। চলুন আরেকবার মন্ত্রটি পাঠ করা আপনাদের শিখিয়ে নিই। संकटे त्वं महामाये व्रतसूत्रं इदं तव बध्नामि বাহুমূলেহং বরং দেহি যথেপ্সিতং। এখানে অনেকের মনে হয় আমি হয়তো সুর করে পড়ছি, এরকম ব্যাপারটা তা নয় কিন্তু। এইভাবেই পড়তে হবে। দেখুন আমি আপনাদের সুবিধার জন্য লাইন বাই লাইন ভাগ করে দিয়েছি। মন্ত্রটাকে লাইন বাই লাইন। একদমে যতটুকু লাইন আছে ততটুকুই পড়বেন। সংকটে ত্বং মহামায়ে, এমন না আমার মুখস্থ হয়ে গেল সংকটে ত্বং মহামায়া ব্রতসূত্রং ইদং তব, এরম নয়। এরম পড়লে হবে না। একদমই আমি ৮ টি করে লেটারই পড়ব। সংকটে ত্বং মহামায়ে পজ ব্রতসূত্রং ইদং তব পজ বধ্নামি বাহুমূলেহং বাহুমূলেহং। দেখুন ওই যে লয় একারের পরে যে হয়ের মতো দেখতে পাচ্ছেন মাত্রাহীন, ওটাকে বলা হয় লুপ্ত অকার। ওটা আমরা পূর্ব বর্ণকে একটু টানবো। বাহুমূলেহং বাহুমূলেহং বরং দেহি যথেপ্সিতং বরং দেহি যথেপ্সিতং। এবার আমার সঙ্গে একবার পাঠ করার চেষ্টা করুন। সংকটে ত্বং মহামায়ে ব্রতসূত্রং ইদং তব বদনামি বাহুমূলেহং বরং দেহি যথেপ্সিতম। তো এই হলো দেবী বিপত্তারিণী দুর্গা পুজোর সূত্র ধারণ মন্ত্র। আপনারা কারা, কারা বিপত্তারিণী দুর্গার এই ধারণ করেন সূত্রটি অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি তো ছোট থেকে ধারণ করি। এখনো পর্যন্ত আমার আগের বছরের সূত্র এখনো পর্যন্ত ধারণ করা রয়েছে হাতের মধ্যে। পরের যখন মায়ের পুজো হবে আবার ধারণ করব সারা বছর। আমার হস্তে থাকে। আপনারা কারা হাতে ধারণ করেন জানাবেন অবশ্যই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রা আপনাদের সহযোগিতা একান্তভাবেই কামনা করি। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। আর যারা মনে করেন যে এই চ্যানেলের পাশে আপনারা থাকতে চান, আপনারা কিঞ্চিৎ আপনাদের সুবিধা অনুসারে ইকোনমিক্যাল সাপোর্ট জানাতে চান, তারা এই চ্যানেলের নিচে জয়েন বাটন থেকে অবশ্যই, অবশ্যই যুক্ত হবেন। আপনাদের প্রত্যেকের সামান্য থেকে অসামান্য কন্ট্রিবিউশন আমার জন্য, এই চ্যানেলের জন্য এবং সর্বোপরি সনাতন ধর্মের এই প্রচার এবং প্রসারের যাত্রায় অত্যন্ত সহায়ক। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। জয় সনাতন, জয় সনাতনী, জয় দুর্গা।